আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। এর আগের ভিডিওতে আমি ক্লাস 7-এর কোষে দেখি 2.3 পর্যন্ত করিয়েছিলাম। এই ভিডিওতে আমি নেক্সট চ্যাপ্টার 3-এর নিজে করি 3.1 থেকে শুরু করব। তো যেটা আমি আজকে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, এবং যদি তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডের প্লেলিস্ট আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। তাহলে শুরু করছি নিজে করি 3.1 এর অঙ্ক থেকে। চলো শুরু করি। তো আমরা আজকে পড়ব সমানুপাত। আচ্ছা, তো সমানুপাত বোঝানোর জন্য আমি এখানে একটা কোশ্চেন লিখেছি। তো কোশ্চেনটা সলভ করতে করতে সমানুপাত জিনিসটা কি সেটা তোমরা বুঝে নিতে পারবে। দেখো কি আছে, রাম 10 টাকায় 5টা পেন কিনলো, মধু 30 টাকায় 15টা পেন কিনলো। তো আমার কাছে জানতে চেয়েছে দুজনের পেনের দাম কি সমান। আচ্ছা, তো শুরু করি কোশ্চেনটা। তো ফার্স্টে রাম 10 টাকায় কটা কিনেছে? 5টা, আর মধু 30 টাকায় 15টা। তাহলে ফার্স্টে আমি বার করি যে রাম আর মধুর পেনের সংখ্যার অনুপাত কত। রাম ও মধুর পেনের সংখ্যার অনুপাত কত। কারণ আমি তো নিশ্চয়ই পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের অনুপাত বার করতে পারি না। এটা তো আমি তো আগের অনুপাত চ্যাপ্টারে ভালো করে বুঝিয়েছিলাম যে আমরা সবসময় একই জাতীয় রাশির অনুপাত বার করি। সংখ্যা হলে সংখ্যা, দাম হলে দাম। আমি নিশ্চয়ই সংখ্যার সঙ্গে টাকার অনুপাত বার করতে পারবো না। তাহলে রাম কটা পেন কিনেছে? 5টা। আর মধু কটা পেন কিনেছে? 15টা। তাহলে এর অনুপাত কত হচ্ছে? 1:3 আসছে। ঠিক আছে, এবার বার করি যে রাম ও মধুর পেনের যে পেনগুলো কিনলো তার দামের অনুপাত কত। যদি পেনের সংখ্যার অনুপাত সঙ্গে পেনের দামের অনুপাত সেম হয়ে যায় তাহলে আমি বলতে পারবো যে দুজনেই একই দাম দিয়ে পেনগুলো কিনেছে। তাহলে এটা কত হচ্ছে, রাম কত টাকা দিয়ে পেন কিনেছে? 10 টাকা। আর মধু কত টাকা দিয়ে? 30 টাকা, মানে 10:30। তাহলে এটার অনুপাত কত হচ্ছে? 1:3। তাহলে প্রথমটারও অনুপাত 1:3, পরেরটারও অনুপাত 1:3। তার মানে দেখো দুজনের অনুপাত সমান, মানে দুটির অনুপাত সমান। তার মানে পেনের সংখ্যার যা অনুপাত, পেনের দামেরও তাই অনুপাত। তাহলে যেহেতু দুটোরই অনুপাত সমান, তাহলে আমরা বলতে পারি যে রাম আর মধু দুজনেই একই দাম দিয়ে প্রত্যেকটা পেন কিনেছে, মানে এদেরও প্রত্যেকটা পেনের দাম সমান। তার মানে আমি এখান থেকে কী বলতে পারি যে 5 আর 15 যা অনুপাত, 5:15, এইটা মানে যা, এর সমান হচ্ছে 10:30। আমরা এরকম বলতে পারি। ঠিক আছে, তার মানে কি 5 আর 15 যা অনুপাত, 10 আর 30 তাই অনুপাত। তাহলে যখন এরকম চারটে রাশির, এটা তো একটা, এরকম তো চারটে তো পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। যখন এই চারটে পদ সমানে এরকম, যখন এদের যখন প্রত্যেকটার অনুপাত সমান, আলাদা আলাদা করে দুটোরই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 5, 15, 10 আর 30 এরা সমানুপাতে আছে। কেন? কারণ 5 আর 15 যা অনুপাত, মানে প্রথম, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, মানে প্রথম আর দ্বিতীয় পদের যা অনুপাত সমান সমান দ্বিতীয় আর তৃতীয় পদের তাই অনুপাত। তাহলে আমরা বলতে পারি চারটে পদ সমানুপাতে আছে, অথবা এরা সমানুপাতি পদ, এরা সমানুপাতি পদ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম পদ, এই 15টা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ 10, আর 30 হচ্ছে চতুর্থ পদ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এখান থেকে যে এই চারটে পদ সমানুপাতে আছে, মানে এরা প্রত্যেকে সমানুপাতি পদ। অর্থাৎ তার মানে কি 5 আর 15 যাই অনুপাত সমান সমান 10 আর 30 তাই অনুপাত। এটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে 5:15, এই সমান সমান চিহ্নটাকে উঠিয়ে আমি এটাকে ডবল ইস্টু বসাতে পারি, ডবল ইস্টু 10:13। যখন তোমাদের এরকম টাইপের কোনো অঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বুঝে যাবে যে এইটা মানে হচ্ছে এর যা অনুপাত সমান সমান এদেরটাই অনুপাত। ঠিক আছে, তো তখন তোমরা এইটাকে উঠিয়ে এখানে সমান সমান চিহ্ন লিখে নেবে। তাহলে আমরা এখান থেকে কী বলবো যে এই চারটে পদ সমানুপাতে আছে, মানে এরা হচ্ছে সমানুপাতি পদ। ঠিক আছে, তাহলে আচ্ছা এত অবধি বুঝতে পারলে। তাহলে এরপরে কিছু আছে বোঝানো, সেটা বুঝিয়ে নিই। তাহলে আমি এখান থেকে কী পেলাম যে 5 কি ছিল, 5:15 =
10:13, তাই তো? কি ছিল? 5:15 ইকুয়ালস টু 10:30, তাই তো? তাহলে এখানে 5 কী ছিল? 5 ছিল হচ্ছে প্রথম পদ, ঠিক আছে? আচ্ছা, এইটা কি ছিল? এটা ছিল হচ্ছে দ্বিতীয় পদ। আচ্ছা, সমান সমান 10 কি ছিল? 10 ছিল হচ্ছে তৃতীয় পদ, তাই তো? আর 30 কি ছিল? 30 ছিল হচ্ছে চতুর্থ পদ। আচ্ছা, তৃতীয়টা বাংলায় হয়ে গেছে। আর এটা হচ্ছে চতুর্থ পদ, ঠিক আছে? তো এবার দেখো, আমি এই যে অনুপাতগুলোকে উঠিয়ে আমি এদেরকে এরকম ভাগ আকারে লিখতে পারি যে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ, এরকম ভাগ আকারে লিখতে পারি তো? এই আমি যদি এই অনুপাতগুলোকে সরাই লিখতে পারি। এখন যদি কোনাকুনি গুণ করি তাহলে এখান থেকে কী পাচ্ছি? যে প্রথম পদ সঙ্গে গুণ হচ্ছে কোনটা? এইটা কোনাকুনি গুণ হচ্ছে এইটা আর এটা, গুণ চতুর্থ পদ। আচ্ছা দাঁড়াও, এটাও আমি বাংলায় বাংলায় করে দিচ্ছি, সরি। চতুর্থ ফোর্থ, ঠিক আছে? সমান সমান এটা কোনাকুনি গুণ হতে পারে দ্বিতীয় পদ ইন্টু কি তৃতীয় পদ, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম যে চারটে সংখ্যা একে অপরের সঙ্গে সমানুপাতে আছে, মানে এদের যা অনুপাত, প্রথম আর দ্বিতীয় যা অনুপাত, সমান সমান তৃতীয় চতুর্থ তাই অনুপাত। তার মানে যদি তোমাদেরকে চারটে সংখ্যা এরকম দিয়ে দেয় যে দেখাও 5, 15, 10, 30 সমানুপাতে আছে কি না, সেটা মেলানোর জন্য তোমরা একটা নিয়ম করতে পারো যে প্রথম আর দ্বিতীয় অনুপাত বার করলে, আর ওদিকে তৃতীয় আর চতুর্থ অনুপাত বার করলে, দুটো অনুপাত সমান কি না দেখে বলতে পারলে। অথবা যদি এটা বার করো যে প্রথম ইন্টু চতুর্থ পদ, মানে প্রথম আর চতুর্থ পদের গুণ করলে যে গুণফল বেরোয় সেইটা যদি দ্বিতীয় ইন্টু তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান হয়ে যায়, তাহলেও আমি বলতে পারবো এখান থেকে যে এরা চারটে সমানুপাতে আছে। তখন আমাকে এদের অনুপাত বের করে দেখানোর কোনো দরকার নেই। এখানে দেখুন, এটার প্রথম পদ কি? 5, তার মানে 5 গুণ চতুর্থ পদ মানে কি? 30, তো 5 গুণ 30 করলে কত হচ্ছে? 150, ঠিক আছে? আর এদিকে দ্বিতীয় ইন্টু তৃতীয়, দ্বিতীয় মানে কত? 15, 15 ইন্টু তৃতীয় মানে কত? 10, এটা তো তৃতীয় পদ, করলে কত হচ্ছে এখান থেকে? 150। তার মানে এখানেই দেখো, এখানে সমান আসছে প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় আসছে, তার মানে এই শর্তটা মিলছে। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড শর্ত। আর ফার্স্ট শর্তটা হচ্ছে এইটা যে তোমরা দুটো আলাদা আলাদা করে অনুপাত বার করবে, অনুপাত যদি সমান চলে আসে তার মানে বুঝবে ওটা সমানুপাতে আছে, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে প্রশ্নের অঙ্কে ঢুকি। আচ্ছা, প্রশ্ন অঙ্ক না, এটা ছিল হচ্ছে নিজে করির অঙ্ক। দেখো কি দিয়েছে ফার্স্ট কোশ্চেনটা, নিচের অনুপাতগুলো সমান কিনা দেখি ও চারটে সংখ্যা সমানুপাতি কিনা লিখি। আচ্ছা, কোশ্চেন নাম্বার এ। আচ্ছা, তাহলে এটা কি আছে? এটা হচ্ছে প্রথম। আচ্ছা, তাহলে কি 7:2 এর অনুপাত তো 7:2ই থাকবে, চেঞ্জ হওয়ার কিছু নেই। আর 28:8 এর অনুপাতটা দেখি, যদি এর অনুপাতটা 7:2 এর সঙ্গেই সমান হয়ে যায় তার মানে বুঝবো এরা চারটে সংখ্যা সমানুপাতি, মানে সমানুপাতে আছে বা এই চারটে সংখ্যা সমানুপাতি পদ, ঠিক আছে? তাহলে এটা কাটাকুটি করো, 4 সাথে 28, 7 দিয়ে কাটলে, সরি 4 দিয়ে কাটলে 7, এটা হচ্ছে 2 সমান হচ্ছে। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? সুতরাং 7:2 সমান সমান, মানে এদের যা অনুপাত 28 আর 18 তাই অনুপাত, সুতরাং চারটি সংখ্যা সমানুপাতি। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তো এবার পরে কোশ্চেনটা করি, বি। 9:7, এটারও কিছু করার যাবে না, এটারও অনুপাত 9:7ই থেকে যাবে। পরেরটা কি আছে? 18:14। আচ্ছা, 18:14কে যদি আমি কাটাকুটি করি 2 দিয়ে, এটাও 9:7 হচ্ছে, তাহলে এটাও তো মিলছে, অনুপাত তো সমান হচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সুতরাং 9:7 সমান সমান 18:14।
অথবা যদি তোমরা এই লেখাটাও লিখতে পারো 4টি সংখ্যা সমানুপাতি, অথবা তোমরা এভাবেও লিখেও দেখাতে পারো, তাহলেও ওরা বুঝে যাবে যে পরীক্ষা খাতা দেখবে যে এটা 4টি সংখ্যা সমানুপাতি। বা এই যে সমান সমান চিহ্নটা তুলে আমি বললাম না যে সমানুপাতে আছে বোঝানোর জন্য আমরা কি সাইন ব্যবহার করি, সমান সমান তো করি, ওটা ছাড়াও মেন কোনটা, এই যে 2:, যে 9:7, 18:14, এতেও বোঝা যাবে যেটা সমানুপাতে আছে। ঠিক আছে, এবার পরে কোশ্চেনটা করি। 1.5:3, আচ্ছা এটার আগে অনুপাতটা বার করি। 1.5 মানে কি 15:10:3। তো আমি এরকম পূর্ণ সংখ্যা মানে এরকম ভগ্নাংশ থাকলে এটাকে আমি কী করে পূর্ণ সংখ্যা করতে পারি, আগে অনুপাত চ্যাপ্টারে আমি শিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা 3 মানে কি 3/1, এখন 1 আর 10 এর লসাগু কত হয়, 10 হয়। তো তাহলে এখন আমরা এই যে ভগ্নাংশগুলো লসাগুতে বার করি, ওই লসাগুলোকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে গুণ করে দিই। তাহলে এটা হচ্ছে 3/1 × 10। তাহলে এখান থেকে কত আসছে, কাটাকুটি হয়ে এটা 15, এটা আসছে 30। 15:30কে এবার দেখো 15 দিয়ে কাটাকুটি করে 1:2 আসছে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এটা মানে কি 1:2। এবার 4:5 বার করো। 4.5 মানে এটাও হচ্ছে 45:10:9/1। আচ্ছা এটা আমি যদি, এটারও দেখো 1 আর 10 এর লসাগু 10ই হয়, এটা আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা কত আসছে 45:90। আচ্ছা আমি যদি এটাকেও 45 দিয়ে কাটাকুটি করি 1:2 আসছে, অনুপাত সেম আসছে। তাহলে আমি এখান থেকে এভাবে সোজা দেখিয়ে দিতে পারি, তার মানে 1.5:3 মানে সমানুপাতে আছে 4.5:9, অর্থাৎ এটার মানে হচ্ছে এরা 4টে সংখ্যা সমানুপাতে আছে। পরে কোশ্চেনগুলো করি। কী দিয়েছে, ডি 7:3 5:2। 7:3 মানে তো 7:3, আর 5:2 মানে তো 5:2, এদেরকে আর কিছু করা যায় না। তার মানে দেখো এটার অনুপাত সমান হচ্ছে না, তার মানে এটা কি নট ইকুয়ালস টু, সমান সমান নয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি সুতরাং 4টি সংখ্যা সমানুপাতি নয়। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো কি আছে, 3AB:4AQ। ঠিক আছে, এখান থেকে আমি খালি কোন পাচ্ছি, এ কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না। তাহলে এটা কত আসছে 3B:4Q। পরেরটা কি আছে 6B:8Q। আমি যদি এখানে বি আর কিউ তো কাটবে না, যদি আমি 2 দিয়ে কাটি সংখ্যাগুলোকে তাহলে এটা হচ্ছে 3 দিয়ে 2 হয়, এটা 2 দিয়ে কাটলে হয় 4Q। তাহলে অনুপাত সমান হচ্ছে। তাহলে আমি এখান থেকে কীভাবে দেখাতে পারি যে 3AB:4AQ এইটা 2:, মানে এরা সমানুপাতে আছে কার সঙ্গে, এদের সঙ্গে 6B:8Q। ঠিক আছে, অপশন নাম এবার নেক্সট কোশ্চেন এফ কি আছে 5.2:6.5। ঠিক আগের কোনটা মতন, 5.2 মানে কি 52:10, আর 6.5 মানে কি 65:10। তাহলে 10 আর 10 এর লসাগু কি 10, তাহলে আমি দুটো কি 10 দিয়ে গুণ করি, তাহলে 52:10 × 10 65:10 × 10। তাহলে এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, এখান থেকে কী থাকছে 52:65। বা এবার যদি 13 দিয়ে কাটো দেখো কত পাবে, 3 4 52, 5 13 65 পাচ্ছ। আর পরেরটা কি নেক্সট অনুপাতটা 4:5, এটা মানে তো 4:5, এটার তো কাটাকুটি হয় না। তাহলে এটার অনুপাত আর এটার অনুপাত সমান পাওয়া যাচ্ছে, হচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি এরা একে অপরের সঙ্গে সমানুপাতে আছে। তার মানে সুতরাং 5.2:6.5 এরা 2:, হচ্ছে 4.5। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা করি। পরের কোশ্চেনটি অনেকটা একই রকমই আছে, জি 3x:7y। এইটা তো আর কিছু কাটাকুটি যায় না, না এক্স যায় না, 3 আর 7 যায়, এটা যা আছে তাই থেকে যাবে। পরেরটা কি 12p:28p। আচ্ছা
এখানে তো দেখাই যাচ্ছে পি পি কাটছে, আর 12 আর 28কে আমি যদি 4 দিয়ে কাটি তো এটা কত হচ্ছে 3 4 12, আর এটা হচ্ছে সরি এটা 3y/7y, 3x না, আচ্ছা আগে আমি এটা করে নিই। এটা হচ্ছে 3 4 12, এটা হচ্ছে 4 7 28, 3:7। এখানেও হচ্ছে ওয়াই ওয়াই কাটছে, সরি আগেরটা আমি ভুল করে এক্স লিখে নিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে 3:7, তার মানে অনুপাত মিলে যাচ্ছে। তার মানে এখান থেকে দেখাতে পারি যে তার মানে 3y/7y ডবল 12p/28p। ঠিক আছে, আচ্ছা এবার পরের কোশ্চেনটা করি। এইচ কি আছে 5pq/7pr। ঠিক আচ্ছা, এখানেও দেখো পি পি তো কাটছে, আর কিছু যাচ্ছে না, তার মানে এটা 5q/7r, না কিউ আর কাটা যায় না 7 আর 5 কাটা যায়। আচ্ছা এর সঙ্গে কি আছে 15s/21q, এখানেও তো এস আর কিউ কাটা যায় না। এখানে আমি খুব বেশি 5 আর 21কে 3 দিয়ে কাটতে পারি, এটা কত হতে পারে 5s/7q। মিলছে? কোন দিক দিয়ে হচ্ছে না, তার মানে এটা অনুপাত সমান নয়। তার মানে এখান থেকে কী বলবো যে 4টি সংখ্যা সমানুপাতি নয়। বা তোমরা এরকম দেখাতে পারো যে এইটা নট ইকুয়ালস টু এইটার অনুপাত, ঠিক আছে, এটাও দেখাতে পারো। তো 4টি সংখ্যা সমানুপাতি নয়। ঠিক আছে, পরে কোশ্চেনটা বলি কী দিয়েছে। একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 6 সেমি। ঠিক আছে, এখন চিত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ 2 সেমি করে বাড়ানো হচ্ছে। তাহলে এই চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ কি একই অনুপাতে থাকবে? আচ্ছা তাহলে বাড়ানোর আগে দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত কত ছিল ওটাকে বার করে নিই, আর আরেকটা বার করবো তো হচ্ছে বাড়ানোর পরে কত হচ্ছে। তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ বাড়ানোর আগে কত ছিল 10:6, কাটাকুটি করে এটা কত 2 দিয়ে কাটি 5:3। ঠিক আছে, আর এখন বাড়ানোর পরে দৈর্ঘ্য প্রস্থ কত করে বাড়ছে, দৈর্ঘ্য 2 সেমি বাড়ছে, প্রস্থ 2 সেমি বাড়ছে। তাহলে বাড়ানোর পরে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, ঠিক আছে, দেখি কত হয়। তাহলে দৈর্ঘ্য ছিল আগে 10, এখন বাড়লো 2 সেমি, মানে এখন কত হয়ে গেলো 10 + 2 12। প্রস্থ ছিল আগে 6, এখন হলো 2 আরও বাড়লো, মানে 6 + 2 কত হচ্ছে 8। তো 2 সেমি কত বাড়ছে, তাহলে এখন কাটাকুটি করো। 3 যদি আমি যদি এটাকে যদি 4 দিয়ে না, হ্যাঁ 4 দিয়ে কাটি, 3 4 12, 4 2 8 সমান হচ্ছে, অনুপাত সমান হচ্ছে না। তার মানে আমি এখান থেকে কী বলতে পারি যে দৈর্ঘ্য আর প্রস্থ এক অনুপাতে থাকবে না, কারণ এটা সমানুপাত নয়। তো এখানে লিখবে যে যেহেতু 10 আর 6-এর যা অনুপাত এটা সমান সমান নয় কার সঙ্গে 12:8-এর সঙ্গে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না, বা এটা সমানুপাতি নয়, একই অনুপাতে থাকবে না। ঠিক আছে, তো পরের কোশ্চেনটা করি। পরের কোশ্চেনটা কী দিয়েছে, পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলে না দীপেনবাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলো। তাহলে আমাকে দেখাতে হবে যে চিনির পরিমাণ আর চিনির দাম সমান অনুপাতে আছে কি না। তাহলে এখন ফার্স্ট আমরা চিনির পরিমাণ অনুপাত বার করি। তাহলে পরাণবাবু ও দীপেনবাবুর চিনির পরিমাণ, আগে পরিমাণটা বার করি, পরিমাণের অনুপাত। ঠিক আছে, পরাণবাবুর কত 500 গ্রাম, তাই তো, তাহলে হচ্ছে 500 গ্রাম, দেখো আমি এখানে বোঝাচ্ছি, আর এর কত 2 কেজি বা 2 কিগ্রা। এবার দেখো আমি সবসময় বলেছি যে অনুপাত সবসময় একই এককে বের করতে হয় যাতে কাটাকুটি হয়। এটা গ্রাম, এটা কেজি, নয় আমাকে দুটোকে গ্রামে করতে হবে, নয় আমাকে দুটোকে কেজি করতে হবে। আমার কোনটা সুবিধা, আমার কিগ্রা থেকে তো গ্রামে যাওয়া সুবিধা। তাহলে আমি যদি এই 2 কেজিকে গ্রামে নিয়ে যাই তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, তাই 2 কেজি মানে আমি 2000 গ্রাম। ঠিক আছে, তাহলে এবারে গ্রাম গ্রাম কেটে যাবে, আর এবার এইগুলো কাটলে কত হচ্ছে 1:4 আসছে। ঠিক আছে, এবার আমি বার করি হচ্ছে
পরাণবাবু আর দীপেনবাবুর চিনির পরিমাণ এবার দামের অনুপাত। পরাণ ও দীপেনবাবুর চিনির দামের অনুপাত। ঠিক আছে, তাহলে দামের অনুপাত কত হবে? পরাণবাবুর কত টাকা? 17.50 টাকা, আর দীপেনবাবুর কত? 70 টাকা। এবার 17.50 মানে কি? আবার 1750/100, ঠিক আছে, ইস টু এটা 7/1, ঠিক। তাহলে এখন কি করবো? আবার সেই 10 আর 100 আর 1-এর লসাগু কত? 100। তাহলে আমি এখন এই দুটো সংখ্যাকে 100 দিয়ে গুণ করি, যেমন আমি একটু আগে উদাহরণগুলোতে করাচ্ছিলাম না, একটু আগে অঙ্কগুলোতে। তাহলে এটা ইন্টু 100 ইস টু এটা হচ্ছে 70 ইন্টু 100। তাহলে এটা 100 তো কেটে যাবে, এখানে কত থাকছে? 1750 ইস টু এটা হচ্ছে 70, আরও দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কাটছে। এবার দেখি যে 25 দিয়ে কাটাকুটি যায় কিনা। এটা তো হচ্ছে 25 5 25 5 25 7 175, আর এটা হয় যে 25 দুকানে 50, 2 0 28, ঠিক আছে। এবার আবার 7 দিয়ে যাচ্ছে কিনা? যাচ্ছে, এটা 4 থাকছে। তাহলে আলটিমেটলি কত? এখানে 1 থাকছে। তাহলে এটা হচ্ছে 1:4 আসছে। তার মানে এটার অনুপাত আর ওটার অনুপাত সমান হচ্ছে। এটা 1:4, এটা 1:4। তার মানে এখান থেকে কী বলতে পারি? যে চিনির পরিমাণের অনুপাত আর চিনির দামের অনুপাত সমান। তাহলে এখানে লিখো যে সুতরাং চিনির পরিমাণ ও দাম, তার মানে কি সমান, মানে কি সমানুপাতে আছে। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এবার নেক্সট কোশ্চেনটা করি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কী আছে? ফাঁকা ঘরগুলো পূরণ করি। বেশ, আচ্ছা, ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে 5:7 আর 25:25। আচ্ছা, এবার দেখো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হবে কি? চতুর্থ পদ। ওই সমানুপাতি, এটা তো সমানুপাতি আছে, ও যদি 2:2 আছে বলে দিয়েছে, চতুর্থ পদ। তাহলে আমাকে বার করতে হচ্ছে এইটা কি, মানে চতুর্থ পদ কি। তো আমি এখানে তার বক্স আঁকবো না, আমি এখানে লিখবো চতুর্থ পদ। আচ্ছা, এবার 5/7 মানে কি? 5/7। আচ্ছা, 5/7 হচ্ছে 5/7। এবার আমি কে উঠিয়ে সমান সমান করতে পারি, কারণ এরা তো সমানুপাতি আছে, মানে 5 আর 7-এর যা অনুপাত, আর 25 আর চতুর্থ পদেরও তাই অনুপাত হবে। ওই জন্য মাঝখানে এই দিয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো, আমার চাই চতুর্থ পদ, তাহলে এবার কোনাকুনি গুণ করি। কোনাকুনি গুণ করলে বলছিলাম না একটু আগেই যে সমানুপাতে হওয়ার মেন শর্ত কি? প্রথম ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় পদ, মানে প্রথম আর চতুর্থ পদের গুণফল সমান সমান হবে কার সঙ্গে? দ্বিতীয় আর তৃতীয় পদের সঙ্গে। 25x7। এবার আমার চাই হচ্ছে চতুর্থ পদ। তাই আমার এদিকে তো 5 রেখে লাভ নেই সমীকরণের বাদিকে, আমি এই 5টাকে সমীকরণের ডান দিকে পাঠাই। তাহলে এটা কি 5টা ওদিকে গুণ আকারে ছিল, তাই এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে। তো এটা কাটাকুটিয়ে কত আসছে? 5 7 35। তাহলে চতুর্থ পদ কত বেরোচ্ছে? 35। তেমন এটা মানে কত? এটা হচ্ছে 35, এখানে লিখছি না। তাই এটা দেখো অ্যান্সার, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার তাহলে কি? 35, ঠিক আছে। এবার পরের কোশ্চেনটা করি। পরের কোশ্চেনটা আবার কি মিসিং আছে? প্রথম দ্বিতীয় আছে, তৃতীয় পদ নেই, এখানে আবার চতুর্থ পদ আছে। ঠিক আমরা সেম এভাবেই বার করব। তাহলে এটা কি দেওয়া আছে? 6:7 আচ্ছা, আমরা যেটা নেই সেখানে আমি লিখি হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদটা তো নেই, ওখানে আমি বক্স আঁকবো না, ঠিক আগেরটার মধ্যে আমি তৃতীয় পদ লিখি 35। তার মানে আমি এখান থেকে কী পাচ্ছি? যে 6/7 সমান সমান তৃতীয় পদ। এখানে 6 প্রথম পদ, 7 দ্বিতীয় পদ, মানে প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ, এখানে চতুর্থ মানে 35। এবার এখন ঠিক তাই সেম,
কোনাকুনি গুণ করো। আচ্ছা, এখানে আমি যদি এই দিকটাকে গুণ করি, এই দিকটা 7 ইন্টু তৃতীয় পদ, কারণ আমার তো তৃতীয় পদ চাই, তাই আমাকে তৃতীয় পদটাকে সমীকরণের বাদিকে রাখতে হবে বের করার জন্য। তাহলে ইকুয়ালস টু 6 ইন্টু 35, কোনাকুনি গুণ করছি। এবার 7টাকে আমি এই দিকে পাঠালাম, এখানে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে 6 ইন্টু 35/7। আচ্ছা, কাটাকুটি তাহলে কত আসছে? 30। ঠিক আছে। আচ্ছা, তাই পরে পেজে বাকি কোশ্চেনগুলো করি। আচ্ছা, এবার 3 নাম্বারটা কি আছে? 21:28 ডবল ইস টু, এখানে আবার চতুর্থ পদ নেই, 3 চতুর্থ পদ। ঠিক আছে, সেম এখানে আমি কী করে বার করব? বা এটা হচ্ছে 21/28 সমান সমান 3/চতুর্থ পদ। ঠিক আছে, এবার এখানেও কোনাকুনি গুণ করো, গুণ করলে কত আসছে? 21 ইন্টু চতুর্থ পদ সমান সমান 3 ইন্টু 28। এবার আমার চাই চতুর্থ পদ, আমার 21টাকে তো ওদিকে রেখে লাভ নেই, আমি এটাকে এইদিকে পাঠিয়ে দিই, বাদিকে রাখবো না, ডান দিকে নিয়ে আসি। এদিকে এটা গুণ আকারে ছিল, এদিকে আসলে কী হবে? ভাগ হয়ে যাবে, উল্টো হয়তো সবসময়। ঠিক আছে, তো এটা কত? 7 দিয়ে ওটা কাটলে হয়তো কত? 4। তার মানে চতুর্থ পদ মানে কত? 4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, বা চতুর্থ পদ মানে হচ্ছে 4। তাহলে আমার বক্সের মধ্যে কত বসবে? এটা 4 বসবে, সরি এখানে 4 বসবে। ঠিক আছে, এবার 4 নাম্বার কোশ্চেন কী আছে? 9:24 ডবল ইস টু, এটা আবার ঠিক সেম, তৃতীয় পদ নেই, তৃতীয় পদ ইস টু 8। তাহলে এটাকেও যদি আমি ভাবে সাজাই যে 9/24 ইকুয়ালস টু তৃতীয় পদ বাই 8। ঠিক আছে, এবার এখানে আমি এভাবে গুণ করি, কারণ আমাকে তৃতীয় পদটা বার করতে হবে, তো ওটাকে আমাকে সমীকরণের বাদিকে রাখতে হবে। তাহলে 24 ইন্টু তৃতীয় পদ সমান সমান 9 ইন্টু 8। ঠিক আছে, তাহলে তৃতীয় পদ মানে কি? আমি 24টাকে যদি ওই দিকে পাঠাই সমীকরণের ডান দিকে, তাহলে কত আসছে? 9:8/24। তাহলে 3, এটা কাটলে হয় 3, তার তৃতীয় পদ কত আসছে? 3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখন এই বক্সের মধ্যে কত বসতে হবে? 3, তাহলে এটা সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে এরপরে কোষে দেখি নিজে করি 3.2 অঙ্কগুলো আছে, সেগুলো করিয়ে দিচ্ছি। 3.2 এর ফার্স্ট অঙ্কটা কি দিয়েছে? যাচাই করতে হবে 7, 5, 14 আর 10 সমানুপাতে আছে কিনা। তাহলে এখানে 7 প্রথম পদ, 5 দ্বিতীয় পদ, 14 তৃতীয় পদ, 10 চতুর্থ পদ। একটা কাজ করতে পারো, যদি দেখাতে পারো যে 7 আর 5-এর অনুপাত 14 আর 10-এর অনুপাতের সঙ্গে সমান কিনা, মানে 7:5 মানে কি? 7:5 এর তো কাটাকুটি হয় না। আর এদিকে 14 আর 10-এর অনুপাত কত? 14:10, কাটাকুটি করো, 7:5 হচ্ছে। তাহলে আমি এখান থেকে দেখাতে পারছি যে এই অনুপাত যা এই অনুপাত পাই, তার মানে আমি এখান থেকে দেখাতে পারছি যে তার মানে 7:5 14:10, তার মানে এটার সমানুপাতে আছে, যাচাই করা হয়ে গেল। সুতরাং এরা সমানুপাতে আছে। এটা একটা করতে পারো, অথবা আমি আরেকটা নিয়মও দেখিয়ে দিচ্ছি। একদম শুরুতে শিখিয়েছিলাম যে সমানুপাতে থাকার এটা একটা শর্ত আছেই, অথবা আরেকটা শর্ত আছে না, যে প্রথম ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় পদ। আরেকটা আছে না, যে প্রথম ইন্টু চতুর্থ পদ, এই দুটোর গুণফল কার সঙ্গে সমান হতে হবে? দ্বিতীয় ইন্টু তৃতীয় পদের সঙ্গে। এটাও একদম ফার্স্টে ভিডিও শুরুতে করিয়েছিলাম। তাহলে সেটা করে এখান থেকে দেখাতে পারো। এখানে প্রথম মানে কি? 7, তার মানে 7 আর 14 চতুর্থ মানে কি? 10, মানে 7 ইন্টু 10 মানে কি? 70। আর দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে কি? দ্বিতীয় কত? 5 ইন্টু তৃতীয় কত? 14, এটাও 70 সমান আসছে। তাহলে এটা হচ্ছে প্রথম ইন্টু চতুর্থ। ঠিক আছে, আচ্ছা ব্র্যাকেট দেবো না, আমরা এক কাজ করে এখানে সমান সমান করে লিখি।
এটা মানে হচ্ছে এইটা, এটা মানে কি দ্বিতীয় ইন্টু তৃতীয়, তার মানে সমান আসছে। তাই তোমরা যে কোনো একটা নিয়ম অবলম্বন করে দেখাতে পারো, নয় এটা নয় এটা। তার মানে আমি এখান থেকে কী পাচ্ছি, সুতরাং প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়, তার মানে এরা সমানুপাতে আছে। এটা তার মানে প্রুফ হয়ে গেল, তার মানে এটা সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে এই একটা নিয়ম করতে পারো অথবা এই একটা নিয়ম করতে পারো, ঠিক আছে, যেটা ইচ্ছা। তো পরের কোশ্চেনটা করি। এখানেও যাচাই করে দেখাতে বলেছে 10, 5, 14 আর 7 সমানুপাতে আছে কি না। তাহলে এখানে 10 কি প্রথম পদ, 5 দ্বিতীয় পদ, তার মানে 10 আর 5-এর অনুপাত কি, কত হচ্ছে 2:1। ঠিক আছে, আর 14 আর 7-এর অনুপাত কি 2:1। তাহলে সমানুপাতে আছে, দুটো অনুপাত সমান হচ্ছে। তো তার মানে এখান থেকে কী বলতে পারি আমি, যে 10:5 14:7, এটা একটা নিয়ম। অথবা প্রথম পদ কি 10 আর চতুর্থ পদ কি 7, তাহলে 10 আর 7-এর গুণফল, এইটা সমান সমান কি হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়, মানে 5 × 14-র সঙ্গে হচ্ছে, দেখো তো। আচ্ছা, 10 × 7 মানে কি 70, আর 5 × 14 মানে কি 70, সমান সমান হচ্ছে। তাহলে এটাও করতে পারো যে যেহেতু প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় পদ, বা মানে এটা দেখিয়ে দেবে যে এটাও 70 এটাও 70 সমান, সুতরাং আমি বলতে পারি যে এরকম। তার মানে এটা সমানুপাতে আছে, মানে 10:5 14:7। ঠিক আছে, এটাও প্রুফ। এটা তো প্রুফ মানে যাচাই, মানে কি প্রুফই তো করতে বলেছে, প্রুফ বা প্রমাণিত, যা ইচ্ছা লিখবে। নেক্সট দেখো 14, 5, 10, 7 এটা সমানুপাতে আছে কি না। 14 আর 5-এর অনুপাত কি, কাটাকুটি তো হয় না, 14 আর 5-ই থাকে। ঠিক আছে, আর 10 আর 7-এর অনুপাত কি, এটাও তো কাটাকুটি হয় না, 10 আর 7 থাকে। তো এটার তো আমি কোনো দিক দিয়ে অনুপাত সমান পাচ্ছি না, এটা না এটা না, মানে এখান থেকে কী দেখাতে পারি আমি, যে সুতরাং 14:5 এটা যা অনুপাত এটা সমান নয়, নট ইকুয়ালস টু 10:7-এর সঙ্গে, তাহলে সুতরাং এরা সমানুপাতই নয়। এভাবে একটা করতে পারো। অথবা যেটা আমি এতক্ষণ ধরে করছিলাম, যে প্রথম ইন্টু চতুর্থর গুণফল কত, এখানে প্রথম মানে কত 14, আর চতুর্থ মানে কত 7, তাহলে 14 × 7 মানে কি, এটা হচ্ছে প্রথম ইন্টু চতুর্থ। ঠিক আছে, এটা কত গুণফল আসছে 98। আর হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয়র, এর গুণফল কত, দ্বিতীয় কত 5 আর তৃতীয় কত 10, মানে হচ্ছে 50, সমান হচ্ছে না। দেখো এখানেও 98 আর 50 একে অপরের সঙ্গে সমান তো নয়, তার মানে একটা এভাবে একটা এভাবে দেখাতে হবে, সুতরাং এটা সমানুপাতি নয়। তাহলে বুঝতে পারলে যে সমানুপাতি কি করে আমরা চেক করতে পারি, দুটোভাবে চেক করতে পারি, একটা হচ্ছে অনুপাত সমান দেখিয়ে, একটা নয়তো গুণফলগুলো সমান দেখিয়ে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যেটা আমি আজকে পড়ালাম। কোনো অসুবিধা হলে একবার ফার্স্ট থেকে দেখে নিও, তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এর পরের ভিডিওতে আমি এর পর থেকে কন্টিনিউ করবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।